খেজুর, তাল এবং গোলপাতার গাছের রস ঘন করে পাক দিয়ে গুড় তৈরি করা হয়। গুড় প্রধানত ৩ প্রকার: ঝোলা গুড়, পাটালি গুড় এবং চিটা গুড়। একটি খেজুর গাছ থেকে রস সংগ্রহের পূর্বে অগ্রহায়ণের শেষের দিকে গাছের কাণ্ডের একেবারে উপরের অংশে পাতা সম্বলিত বাকলগুলি ধারালো দা দিয়ে ছেঁচে পরিষ্কার করা হয়, যাকে গাছ তোলা বলে। ৭ থেকে ৮ দিন পরে পুনরায় পরিষ্কার করা হয়। গাছ তোলার ২ সপ্তাহের মাথায় ছাঁচা অংশ কিছুটা কেটে নলি অর্থাৎ বাঁশের নল ও খিল লাগিয়ে এবং সম্মুখ ভাগে হাঁড়ি ঝুলিয়ে দিয়ে রস সংগ্রহ করা হয়। রস আহরণের সময়কালের উপর ভিত্তি করে খেজুরের রসকে জিরান, দোকাট এবং ঝরা এই ৩ ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথম রাতের নির্গত রসকে বলা হয় জিরান। এটি গুণে ও মানে সর্বোৎকৃষ্ট এবং পরিমাণেও সর্বোচ্চ হয়। পরদিন বিকেলে গাছের চোখ বা কাটা অংশটুকু দায়ের সাহায্যে ছেঁচে পরিষ্কার করা হয় এবং দ্বিতীয় রাত্রের নির্গত রসকে বলা হয় দোকাট। দোকাটের রস জিরানের মতো সুস্বাদু কিংবা মিষ্টি নয় এবং পরিমাণেও হয় কম। তৃতীয় রাতে প্রাপ্ত রসকে ঝরা রস বলা হয়। ঝরা রস দোকাটের চেয়েও পরিমাণে কম এবং কম মিষ্টি। অনেক ক্ষেত্রে ঝরা রস টক স্বাদযুক্ত হয়। পরবর্তী ৩ দিন গাছকে অবসর দেওয়া হয়। এরপর আবার নতুন করে ছাঁচা অর্থাৎ কাটা ও রস সংগ্রহ করা হয়। খেজুরের রস আবহাওয়ার উপর নির্ভর করে। আবহাওয়া শীতার্ত এবং পরিচ্ছন্ন হলে রস পরিষ্কার ও মিষ্টি হয়। মেঘলা গুমোট রাতে খেজুরের রসে টক ভাব আসে। নভেম্বরের প্রথম দিকে রস আহরণ শুরু হলেও ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সর্বাধিক পরিমাণে পাওয়া যায়। খেজুরের রস এবং গুড় খুবই সুস্বাদু। শীতকালে খেজুরের রস ও গুড় দিয়ে পায়েস, বিভিন্ন ধরনের শীতকালীন পিঠা, তালের পিঠা, খেজুরের গুড়ের জিলাপি ইত্যাদি তৈরি হয়ে থাকে। স্বাদ আর মান ভেদে খেজুরের গুড় পাটালি, নলেন গুড়, হাজারি গুড় নামে পরিচিত। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে এবং ভারতের কিছু অঞ্চলে খেজুরের গুড় পাওয়া যায়। প্রথমে খেজুরের রস একটি বড় খোলা পাত্রে ছেঁকে রাখা হয়। পরে সময় নিয়ে বড় একটি চুলায় তা জাল দিতে হয় এবং এতে জলীয় অংশ বাষ্প হয়ে যায়। ধীরে ধীরে রসের রং লালচে হতে শুরু করে এবং টেনে আসে। এরপর এই উত্তপ্ত রস শীতল করা হয়। অবশেষে গুড় পাওয়া যায়। আমি দীর্ঘ ২০ থেকে ৩০ বছর এই খেজুর গাছ কাটি। প্রথম কার্তিক মাসের ১৫ থেকে আমি গাছে উঠি প্রথম গাছ তুলি। দ্বিতীয়ত তার ৮ থেকে ১০ দিন পরে সেই গাছ উঠে আবার পুনরায় চাষ দিই। চাষে আবার ওখান থেকে ১০ দিন পরে মনে করেন আমি ওই গাছ চোখ কাটি, মানে আর কি পালা ফিরোই। ঠিলি দেওয়া পড়ে কি পড়ে না। তা রস ২ থেকে ৩ পালা রস তেমন একটা হয় না। তারপরে আস্তে আস্তে আর কি রস আসতে যখন আমার মোট রস হয় ৭ থেকে ৮ কান দৈনন্দিন রস আমি পাই। তাতে করে আমার পরিবার নিয়ে কাজ করি ওই ৪ থেকে ৫০০ টাকা আমার দৈনন্দিন আয়। খুব কষ্টের উপরে জীবযাপন করি। গাছগাছালি তো তেমন নেই, হালি করে নতুন হচ্ছে। আগে যে পূর্বীর গাছ ছিল সে গাছ সব যার সেই গাছ মালিকেরা সব কেটি পাজা পড়েছে, কেউ জ্বালানি করিছে। এইভাবে এখন ছোট ছোট গাছ থেকে তাই মানুষ করি, তাদের রস বের করতে হচ্ছে। এই রসকে গুড় না বানিয়ে চিনিও বানানো যায়। গুড় চিনির থেকে কম মিষ্টি হলেও বেশি পুষ্টিকর। চিনির জন্য দুবার ফোটালে ঘন কালচে একটু তিত কুটে সেকেন্ড মোলাসেস অর্থাৎ ওয়েলি গুড় পড়ে থাকে। আরও বেশিবার চিনি বের করে নিলে থাকে ব্ল্যাক স্ট্রেপ মোলাসেস অর্থাৎ ছিটে গুড়।
যার মধ্যে প্রচুর ভিটামিন থাকলেও তেতো বলে সাধারণত গরুকে খাওয়ানো হয়।